ভোটের ফলাফলের পর বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এখানে কয়েকজন আমাদের সহকর্মী সমর্থকরা এখানে আছেন, তাদেরকে দেখার জন্য আমরা এসেছি এবং তাদের সঙ্গে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কল্যাণীদি এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট সবার সঙ্গে কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রচারে আছেন, উনি হয়তো খুব সম্ভবত আজকে ফিরে আসছেন। আসার পর আমরা আরও উচ্চ পর্যায়ে আমরা বৈঠক করব এবং তারা যাতে বাড়ি ঘরে নিরাপদে যেতে পারে তার যাতে সুব্যবস্থা করা হয় এবং তার ব্যবস্থার জন্য আমরা কথা বলছি এবং আগামী দিন তাদেরকে অবশ্যই বাড়ি ঘরে পাঠানো হবে এবং তারা যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা ল অ্যান্ড অর্ডার সেটা দেখবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন সেই ব্যাপারে, আবার টেলিফোনে আমার সঙ্গেও কথা হয়েছে। তো আমরা চাই তাড়াতাড়ি তারা বাড়িতে ফিরুক এবং তাদের যেভাবে আমি একটা জিনিস অবাক হলাম যে আজকে থানসা আমরা বলছি, কিন্তু থানসাদের উপর আক্রমণ সংগঠিত করছে। এটা একটা কী ধরনের রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হয়েছে এবং সেটা আগামী দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। তো তার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সবাই যে আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, সেখানে সবার মিলিতভাবে সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষের মেলবন্ধনের মাধ্যমে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে, এই স্লোগানকে সামনে দিয়ে আমরা এগিয়ে নিতে চাই। এটাই আমাদের মূল্য। নির্বাচন তো সন্ত্রাসের ফলে কয়টা শেল্টার ক্যাম্প হলো এবং কতজন আশ্রিত রয়েছে সারা রাজ্যে? না দেখুন, আমি গতকালকে আমি পার্লামেন্টে ছিলাম, গতকালকে আমি ফিরে আমি আমাদের যারা টিম অলরেডি নির্বাচনের পরের থেকেই আমাদের প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায়, মিনিস্টাররা নেতৃত্ব এবং পার্টির নেতৃত্ব তারাও ঘোরাঘুরি করেছেন বিভিন্ন জায়গায়। আমার কাছে এখন অবধি যেই জায়গায় যেটা খবর রয়েছে এখনও 5-6 জায়গার মধ্যে রয়েছে। আমি আজকে আমার টিম কল্যাণীদি, আমার চিফ হুইপ সহ পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আমরা আজকে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলবো